আসসালামু আলাইকুম। রড ছাড়া ফ্লোর ঢালাই করবেন, ফ্লোর ফাটবে না। আজকে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমার মনে হয় ফ্লোর ফাটার সম্ভাবনা খুবই কম। তো মূলত আপনারা প্রথমে আগে কিন্তু ফ্লোরটি ভালো করে দুরমোজ করে নেবেন। মিনিমাম 7 দিন আগে পানি দিয়ে 5-7 দিন ভিজানোর পরে ফ্লোর যখন শুকাবে ভালো করে ফ্লোরটি দুরমোজ করে আপনারা ফ্লোরটি ঢালাই করবেন। ফ্লোর ঢালাই মিনিমাম আপনার থাকতে হবে 3 থেকে 3.5 ইঞ্চি। 3 থেকে 3.5 ইঞ্চি ফ্লোর ঢালাই করবেন, তাহলে আপনার ফ্লোর ফাটার সম্ভাবনা খুবই কম। আরেকটি মেইন কথা হলো আপনার যে ফ্লোরটি যে আপনি রড ছাড়া ঢালাই করবেন, অবশ্যই আপনারা 5 একে ঢালাই করবেন। 5 একে আপনার 5 ব্যাগ খোয়া, 3 ব্যাগ বালি, 1 ব্যাগ সিমেন্ট। সিমেন্টের রেশিও একটু কম হলে আপনার ফাটার সম্ভাবনা খুবই কম। আপনার সাধারণত আরসিসি কাজগুলা কিন্তু 1:3 2 করে থাকি। এইটা কিন্তু আপনার 4 একে বা 3 একে ঢালাইগুলো যে আমরা আরসিসি ঢালাই করে থাকি, ঢালাইটি অনেক টেম্পার হয়। আমরা সাধারণত অনেক মিস্ত্রিরা 4 একে ঢালাই করে থাকি, ফ্লোর ঢালাই রড ছাড়া। 4 একে ঢালাই যদি করেন আপনার ঢালাইটি অনেক টেম্পার হয়। তার কারণে কিন্তু আপনার টান আসে, টানটি আসার কারণে কিন্তু আপনার ফ্লোরটি ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তারপরে মেন কথা হলো আপনি ফ্লোরটি কিন্তু অবশ্যই ভালো করে দুরমোজ করতে হবে। খোদা হাফেজ।